আসসালামু আলাইকুম। ড্রাইভার প্রোভাইডার বিডির ভালো ড্রাইভার ভালো মালিক সিরিজের ৮৬তম পর্বে কথা বলবো চাকরি ছেড়ে পালিয়ে যাওয়ার ক্ষতিটা কী। তো ড্রাইভিং পেশায় একটা বড় সমস্যা হলো হঠাৎ করে কেউ কোনো কিছু না জানিয়ে চাকরি ছেড়ে চলে যান। অনেক সময় রাগ, অভিমান বা কোথাও বেশি বেতনের প্রলোভন বা এই ধরনের কারণে যোগাযোগ বন্ধ করে দেন বা সরাসরি কাজ ছেড়ে দেন, কিন্তু এটা আসলে এই সিদ্ধান্তটা অনেক বড় একটা ক্ষতির কারণ হতে পারে। তো প্রথমত হলো যে নিজের বিশ্বাসযোগ্যতাটা তো নষ্ট করলেন, কারণ একজন ড্রাইভার হিসেবে সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস। কিন্তু হঠাৎ করে যখন আপনি যোগাযোগ বন্ধ করে দিয়ে না জানিয়ে চাকরি ছেড়ে দিলেন, এতে মালিকের কাছে একটা নেতিবাচক ধারণা তৈরি হলো এবং ভবিষ্যতেও আপনাকে যে কোনো জায়গায় অবিশ্বাসযোগ্য মনে হবে এবং ভবিষ্যতে চাকরিতেও সমস্যা হয়। কারণ অনেক সময় হয় কি যে মালিক যারা থাকে ওই শ্রেণীর মানুষরা দেখা যায় ইন্টারকানেক্টেড থাকে, যে আপনি কোথাও নতুন চাকরি নিতে যাচ্ছেন তখন হয়তো রেফারেন্স ঘাঁটতে ঘাঁটতে আপনাকে পেয়ে গেল যে আপনি এরকম করেন, তখন আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং এই যে আপনি দায়িত্ব পালন করেননি, এটাও মানে পরবর্তীতে আপনার চাকরি পাওয়াতে কঠিন হয়ে যাবে। আর মিডিয়ার সাথে তো সম্পর্ক খারাপ হয়, কারণ আপনি যখন মিডিয়ার মাধ্যমে চাকরি নিয়ে এরকমের কাজ করবেন তখন মিডিয়ার উপর কিন্তু একটা চাপ পড়ে এবং মিডিয়া ভবিষ্যতে আপনাকে মানে চাকরি দিবে না, এটা মোটামুটি নিশ্চিত। আর পেশাদার ইমেজ তো আপনার নষ্ট হলোই, কারণ একজন পেশাদার মানুষ কখনো গায়েব হয়ে যাবে না, ফোন বন্ধ করে হঠাৎ করে উধাও হয়ে যাবে না, দায়িত্ব ফেলে কখনোই চলে যাবে না। আর এইসব আচরণ আপনার ব্যক্তিত্বের উপর খারাপ প্রভাব ফেলে। আর মালিকও কিন্তু বড় সমস্যায় পড়েন। হঠাৎ ড্রাইভার না থাকলে পরিবারের সমস্যা হয়, অফিসের কাজ আটকে যায়, জরুরি কাজ ব্যাহত হয়। অর্থাৎ আপনার সিদ্ধান্ত অনেককেই ক্ষতিগ্রস্ত করে। আর সঠিক উপায়টা কী? আসলে চাকরি যদি ছাড়তে হয় আগে জানিয়ে দিন, সময় নিয়ে আলোচনা করুন, বিকল্প কোনো সুযোগ যদি থাকে সেটা সুযোগ করে দিন। এটাই পেশাদার পদ্ধতি। তো রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়াটা আসলে সাময়িকভাবে সহজ মনে হইতে পারে।